স্বর্গদ্বার সমুদ্র সৈকতটি পুরীর প্রধান মেরিন ড্রাইভের পাশে জনপ্রিয় জগন্নাথ মন্দির থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। স্বর্গদ্বার স্থানটি, যার স্থানীয় ভাষায় অর্থ স্বর্গের দরজা, হিন্দুদের কাছে অত্যন্ত ধর্মীয় তাৎপর্য বহন করে, কারণ বিশ্বাস করা হয় যে যারা এই স্থানে সমুদ্রে স্নান করেন তারা মোক্ষ লাভ করেন এবং মৃত্যুর পরে স্বর্গে পৌঁছান। এই স্থানে স্বর্গদ্বার শ্মশান অবস্থিত। শ্মশানের অনুষ্ঠানের পর মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা স্বর্গদ্বারের কাছে সমুদ্রে ডুব দেন, দেবতাদের কাছে প্রার্থনা করেন যাতে তারা তাদের প্রিয়জনকে স্বর্গে নিয়ে যান। তবে এই স্থানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর শান্ত সমুদ্র সৈকত, যেখানে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। সমুদ্র থেকে আসা মনোরম বাতাস এবং তীরে আছড়ে পড়া সমুদ্রের ঢেউয়ের দৃশ্য স্বর্গদ্বার সমুদ্র সৈকতে পর্যটকদের জন্য এটিকে একেবারে সতেজ এবং প্রাণবন্ত করে তোলে। বিশ্বাস আছে যে একজন শ্রদ্ধেয় বৈষ্ণব সাধক শ্রী চৈতন্যদেব এই স্থানে স্নান করতেন, তাই এটি বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় এবং মহোদধি নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে এই সমুদ্রের পবিত্র জলে স্নান করলে মানুষ তাদের পাপের জন্য ক্ষতিপূরণ পেতে পারে। ভারতের সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত এই শ্মশানটি সমুদ্র সৈকতের ঠিক বিপরীতে অবস্থিত, যেখানে মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করা হয়। ধীরে ধীরে জ্বলন্ত শবদাহ, ধোঁয়াটে ছাইয়ের বাতাস এবং পুরোহিতদের মন্ত্রোচ্চারণ এমন এক আভা তৈরি করে যা বেশ বিরল। স্বর্গদ্বার সমুদ্র সৈকত পরিদর্শনের জন্য পর্যটকদের কাছ থেকে কোনো প্রবেশ মূল্য নেওয়া হয় না। সমুদ্র সৈকত দিনে সবসময় খোলা থাকে, তবে দিনের তুলনায় সমুদ্রের জলস্তর বেশি হয়ে যাওয়ার কারণে রাতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। জোয়ার বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকলে কিছু বিধিনিষেধও আরোপ করা হয়।